আউয়াল ওয়াক্তে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তারা জান্নাতের মধ্যে যাবে। হাদিস শরীফের মধ্যে সম্পূর্ণ হাদিসটা হলো ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত যাওজাহা কিলা লাহু দুখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। এই হাদিসের মধ্যে 4টি বিষয় রয়েছে। এই 4টি বিষয়ের উপর যারা আমল করবে তাদেরকে বলা হবে কিলা লাহু দুখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। তোমাদেরকে বলা হবে তোমাদের যে দরজা দিয়ে যাওয়া ইচ্ছা সেই দরজা দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো। এখন এই 4টা বিষয় কি? এই 4টা বিষয় কিন্তু মহিলারা, আমার মা এবং বোনেরা আমল করতে বেশি গাফলতি করে। 1 নম্বর হলো ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 5 ওয়াক্ত নামাজ যারা যথা সময় আদায় করবে, আউয়াল ওয়াক্তে আদায় করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন জান্নাতে প্রবেশ করো। কিন্তু আমাদের বর্তমান সময় দেখা যায় আমার মা এবং বোনেরা জোহরের আজান শুনেন, আসরের আজান শুনেন, আজান শোনার পর তাদের অন্তরের মধ্যে, তাদের মনের মধ্যে একটা কাজ করে, একটা বিষয় কাজ করে যে আজান যেহেতু হয়েছে একটু পর আমি নামাজ আদায় করব, এটা বলে। কিন্তু দেখা যায় এই যে একটু পর বলে 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 কি হয়, শেষ পর্যন্ত দেখা যায় আখেরি ওয়াক্তে তারা নামাজ আদায় করে। নামাজ আদায় করে ঠিক আছে, কিন্তু আউয়াল ওয়াক্তে নামাজ আদায় না করে আখেরি ওয়াক্তে নামাজ আদায় করে। এই আখেরি ওয়াক্তে নামাজ আদায় না করার ব্যাপারে হাদিস শরীফের মধ্যে নিষেধ এসেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে যেন আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করা হয়, আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করতে হবে। তারপর 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা, যখন রমজান মাস আসবে, রমজান মাসে যদি কোন মহিলারা রমজান মাসের রোজা রাখে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কিলা লাহু দুখুলিল জান্নাতা মিন আই আবওয়াবিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো। তবে হ্যাঁ, রোজা রাখার বেলায় মহিলারা এগিয়ে। রমজানের রোজা তো রাখেন, রমজানের শেষে, রমজানের পূর্বেও কিন্তু আমার মা এবং বোনেরা রমজানের রোজার সাথে সাথে অন্যান্য নফল রোজাও কিন্তু তারা বেশি রাখেন। বর্তমান মাস হলো রজব মাস। রজব মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার যে অভ্যাস, এই অভ্যাসটা ধীরে ধীরে আরম্ভ করতেন। যেহেতু আরো 1 মাস 2 মাস পর রোজা মাস আসবে, রমজান মাস আসবে। রমজান মাস আসার পূর্বেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার যে অভ্যাস, সেই অভ্যাসটা রজব মাস থেকে আরম্ভ করতেন। এই রজব মাসেও চেষ্টা করবেন 2-1টি রোজা রাখা। তবে রজব মাসে বিশেষ কোনো রোজা রাখার নেই, তবে আইয়ামে বিজের রোজা এবং শুক্রবার এবং সোমবার কোনো বৃহস্পতিবারও রোজা রাখতে পারবেন। সম্মানিত হাজিরিন, তারপর 3 নম্বর যে বিষয়, এই বিষয় হলো স্বামীর আনুগত্য করা। স্বামীর আনুগত্য করতে হবে। আর তারপর 4 নম্বর হলো সতীত্বের রক্ষা করা, হেফাজত করা। অন্য হাদিসের মধ্যে এসেছে মাইয়াদমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নর নারী অর্থাৎ মহিলা পুরুষ সবার জন্য বলেছেন এই 2টা বিষয় আছে। এই 2টা বিষয়ের যদি কেউ জিম্মাদার হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত কথার উপর আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।